বিপদ ও সংকট থেকে বাঁচার জন্য একটি কাজ করবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। সুনানে তিরমিজির 3382 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছেন। আমরা অনেক সময় বিপদে পড়ে যাই, কঠিন বিপদে পড়ে যাই, বিপদের কোনো কুল কিনারা খুঁজে পাই না। এরকম হয় কি হয় না? কঠিন বিপদে পড়ে গেলে যখন আপনার আশেপাশে কেউ থাকবে না, অভাবের ভিতরে পড়ে গেছেন, তাহলে আপনি একটি কাজ আগে থেকেই করবেন, তাহলে এই ধরনের বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। অনেক সময় আমরা অভাবে পড়ে যাই, বিপদে পড়ে যাই, টেনশনে পড়ে যায়, দুশ্চিন্তায় পড়ে যায়, ফ্রাস্ট্রেটেড পিপল যারা আছেন, ডিপ্রেশনে ভুগতে থাকেন, কি করব, ফিউচারের টেনশন, লাইফের টেনশন, কিভাবে কি করা যায়, কোনো কাজ হচ্ছে না, বিভিন্ন ধরনের টেনশন আমরা করে থাকি না? বিভিন্ন বিপদ আমাদের লাইফে চলে আসতে পারে। এই বিপদ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাজ করতে বলেছেন। এটা তিরমিজির ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিপদ থেকে বাঁচার জন্য এই কাজটি করবে, সেটা হচ্ছে আদ-দুআউ ফির রাখা, অর্থাৎ সুখের সময়, সুখ স্বাচ্ছন্দ্যের সময় বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। আপনি এই কাজটা বেশি বেশি করবেন। আমরা দোয়া করতে চাই না। অনেকে আছে নামাজের পরে যে সম্মিলিত মোনাজাত হয় এটাও করতে দেয় না। নামাজের পরে সম্মিলিত মোনাজাত বিদআত বলে চালিয়ে দিয়েছে, অথচ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা অনেকে বুঝেই না। নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এখন আপনি নামাজের পরে দোয়া করছেন না, আপনি কোনো সময় দোয়া করে না, এই সমস্ত ভাইরা কোনো সময় দোয়া করে না, তো এখন আপনি কিভাবে আল্লাহর কাছে চাইবেন বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আপনি দোয়া করতে চান না, অথচ তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, সার নির্যাস, এবং আদ-দুআউ সিলাহুল মুমিন, সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স, দোয়াই হচ্ছে ঈমানদারের অস্ত্র। আপনি সেই দোয়াই করতে চান না। ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি সেখান থেকে দোয়া না করে চলে যাচ্ছেন। হ্যাঁ, দোয়া বাধ্যতামূলক নয়, আপনি বাধ্যতামূলকভাবে যে আপনাকে করতেই হবে বিষয়টা এমন নয়, আপনি সেখানে দোয়া করতে পারেন, কারণ আপনার দোয়া কবুল হতে পারে। আপনি যখন সুখে আছেন, স্বাচ্ছন্দ্যে আছেন, তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে সবসময় ভালো রাখো, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আমাকে বিপদ দিও না, আল্লাহ আমার ঈমান বড় দুর্বল, আল্লাহ বিপদ দিলে আমরা সহ্য করতে পারবো না। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন। নামাজের পরে যে দোয়া করা হয়, অনেক মুসল্লি সেখানে থাকেন কি থাকেন না? আমি একজন গুনাহগার বান্দা হতে পারি, কিন্তু ইমাম সাহেব এবং আরো নেককার বান্দারা সেখানে থাকতে পারে। কার হাতের উসিলায় আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করতে পারেন কি পারেন না? কিন্তু আপনি তো দোয়াই করেন না, আপনি তো দোয়াই করতে চান না, কিভাবে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন? এজন্য অবশ্যই দোয়া করবেন বেশি বেশি করে। এই দোয়া অনেক বড় দামি একটি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, সাহাবায়ে কেরাম দোয়া করতেন। এই জন্য দোয়া করবেন, যখন আপনি সুখে থাকবেন, স্বাচ্ছন্দ্যে থাকবেন, তখন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করবেন, অভাব থেকে বাঁচার জন্য দোয়া করবেন, সংকট থেকে বাঁচার জন্য দোয়া করবেন, দুঃখ থেকে বাঁচার জন্য দোয়া করবেন, দুর্দশা থেকে বাঁচার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ থেকে হেফাজত করেন, প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এজন্য বেশি বেশি করে দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ। সুখে যখন থাকবেন তখন বেশি বেশি করে দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে, সংকট থেকে হেফাজত করবেন। 3382 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা সবসময় সুখে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, তাদেরকে অভাব থেকে উদ্ধার করেন, সকল ধরনের কঠিন থেকে, কঠিন বিপদ থেকে, সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন। এজন্য আমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকার সময় আল্লাহর কাছে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।